সময়ে চলে এসেছিলাম। আর খুব কম খাবো। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো সকাল সকাল একটুখানি নাস্তা করে নেব। আজকের নাস্তাটা একটু অন্যরকম করার ইচ্ছা আছে। কালকের কটা রুটি আর কি বেঁচে গেছে, মানে রাতের বেলার বাসি কটা রুটি বেঁচে গেছে। তো সেইটাকে ভাবলাম যে এইরকমভাবে খেলে কেমন লাগে, আর এইরকমভাবে বাবু মান্টুর করে দিই, বাট আমি কখনো খাইনি। তো সেই জন্য আজকে ইচ্ছা গেল এইভাবে খেতে। তো এখানে আমি ডিম নিয়ে নিয়েছি। ডিম পেঁয়াজ দিয়ে যেমন আর কি ফ্রাই করার সময় আর কি গোলে, সেরকমভাবে করে নিয়েছি। আর এখানে তিনটে রুটি আছে। রুটিগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি প্রথমে, যেহেতু বাসি রুটি, তো সেই কারণে একটু সেঁকে না নিলে কেমন একটা লাগে। তো এখানে ডিমটাও দিয়ে দিলাম, তার উপরে ওই যে রুটি দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি। আর দুটো রুটি হলে বেটার হতো, একটার উপরে আর একটা দিয়ে হয়েই যেত, কিন্তু এখানে তিনটে রুটি আছে, তো সেই জন্য এইভাবে করতে হচ্ছে আর কি। আর এতে গাজর শসা এইসব দিলে মানে ভালোই হতো, কিন্তু সেই রকম অপশান নেই। তার কারণ তিনটে যেহেতু রুটি দিচ্ছি, দুটো রুটি দিলে তবুও মিডিলে দেওয়া যেত, কিংবা একটাতে দিয়েও করা যেত। তো এক তো তিনটে রুটি সকালবেলা খাবো, আর তার উপর আবার এইরকম ডিম দিয়ে খাবো, পেটটা এমনিতেই অনেকটা ভরে যাবে। আর কিছুক্ষণ বাদেই ভাত খাবো, সেই জন্য আর এক্সট্রা কিছু দিলাম না, ওই গাজর টাজর আর দিলাম না। এইভাবেই তিনটে রুটি মানে এইভাবে তেলেতে সেঁকে নিয়ে ডিম দিয়ে খেয়ে নেবো। আর সত্যি কথা বলতে খেতে খুব সুন্দরই লাগছিল, ডিম দিয়ে রুটি খেতে দারুণই লাগে। তো খেলাম নাস্তা, কিন্তু সত্যি কথা বলতে সেরকমভাবে দুপুরের খিদে পাচ্ছিল না। মানে তিনটে রুটি আর খেয়েছি ধরুন ওই 12:30 একটার সময়, আর ভাত খাওয়া হবে ওই 4টের সময় করে। তো এই ক ঘন্টার মধ্যে খিদে পাওয়াটাই আর কি অসম্ভব ব্যাপার। আর এমনিতে ওই নাস্তাটা খেয়ে এতটা জল তেষ্টা পাচ্ছিল, কি বলবো আপনাদের। তো যাই হোক, বাসি রুটি খেলে এমনিতে বেশি একটু জল তেষ্টা পায়, আর তার উপর আবার এইরকম তেলে ভেজে যদি খাওয়া হয় আর একটু জল তেষ্টা একটু বেশিই পায়। আর বাসি রুটি খেলে একটু অম্বল এইসব হয়ে যায়, তো সেই রকমই কিছু হয়তো হয়েছিল, পেটটা পুরো ভার হয়েছিল। তো এখানে সবজি কেটে নিচ্ছি, আর বেগুন যখনই কাটবো তখন তো মানে কিছু বেগুনে দেখে মনে হয় উপর থেকে খুব সুন্দর, কিন্তু ভিতরে ঠিক পোকা থাকবে। তো যাই হোক, এবার মাছগুলোও আর কি করে নিচ্ছি, আর ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। তো চলুন, সবজিগুলো সব কেটেও নিয়েছি, দেখিয়ে নিই একটু। এখানে সবজি কেটে নিয়েছি, আর এখানে সবজি কেটেছি বিনস, তার সাথে আলু আর বেগুন, আর ভিতরে আছে গাজর। আর এইগুলো একসাথে কেটেছি, একসাথে ধোবো মানে হচ্ছে যখনই জল দেবো তখন এইটা ভেসে উঠবে, আর এইগুলো সব নিচেই রয়ে যাবে, তখন আলাদা করে নেবো। এখনো পর্যন্ত ধুইনি, তো চলুন ধুয়ে নিই। এখানে বিনসগুলো ভাজতে দিয়ে দিয়েছি। বিনসগুলো প্রায় ভাজা হয়েই এসেছে, আর কড়াটা এত গরম হয়ে গেছে, নিচেটা খুব কালো হয়ে গেছে, এই দেখুন। তো বিনসটা আরেকটু ভাজা হোক। আর এইখানে মাছগুলো ধোয়া হয়ে গেছে। আজকে কেন ভিডিওটা কালো কালো হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, আমার চোখের এইরকম হচ্ছে না এমনিতেই কালো লাগছে, যাই হোক। তো এখানে মাছটাকে আর কি এত অন্ধকার লাগছে কেন কি জানি। তো এখানে মাছগুলোকে বরফ থেকে ছাড়িয়ে নিয়েছি, এই দেখুন। আর ঠিক করলাম এখন একটুখানি, মানে আমার যেন কালো কালো লাগছিল। আর একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে এই যে তেলটাও গরম হয়ে গেছে, তেলেতে একটুখানি নুন দিই, আর একটুখানি হলুদ দিই। হলুদ দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নিই। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দিই। তো এদিকে মাছগুলো ভাজা হোক, এদিকে আমি কিছুটা ধনে পাতা আর এই যে দুটো টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এইগুলো একটুখানি কেটে নেব। তাওসবাবুর কাঁচা লঙ্কা না দিলে মুখটা হাঁড়ি করে থাকবে।
আর এখানে পেঁয়াজটা ছাড়িয়ে রেখে গিয়েছিলাম, আর এখানে অর্ধেকটা পেঁয়াজ ডিমেতে দিয়েছিলাম আর অর্ধেকটা পেঁয়াজ মানে রয়ে গিয়েছিল। তো চলুন এইগুলো কেটে নিই। আর এখানে একটা বেগুন পড়ে আছে, তো বেগুনটাকে দিয়ে দিলাম। আর ওইখানে ওইটা এখনও পর্যন্ত আমার ফ্রিজেতে তোলা হয়নি, ফ্রিজেতে ভরে দেবো। তো চলুন এইগুলো ধুয়ে কেটে নিই। রান্নাবান্না ওদিকে চাপিয়ে দিয়েছি, আর জিভে একটা কি লাগলো কি জানি, কেমন ঝাল লাগছে। তো এখন একটু ছাদেতে যাবো। রান্নাবান্না করতে করতে এক ঘটি জল খেয়েছি, তো পুরো পেটটা ভর্তি হয়ে যাচ্ছে আর হাঁপিয়ে যাচ্ছি। আর ওই যে রুটি খেয়েছি, রুটি খাওয়ার ফলে এত পেটটা ভারী লাগছে কি বলবো, মানে 3-3টে রুটি, তাতে আবার জল টানছে। ভাবুন আজকে ভাত খুব কম খাবো। আর একবার করে রোদ বার হচ্ছে আজকে, আর একবার করে রোদ নেই। তবুও এইটা একটু রোদে দেবো। টুলেতে দিয়ে দিয়েছিলাম, কালকে টুলেতে মেলে দিয়েছিলাম, তো গন্ধ টন্ধ বেরোয় না, তবু একটুখানি ছাদে দিলে পড়তে ভালো লাগে। তো এখন তো একটু হাঁপিয়ে যাচ্ছি যেহেতু ছাদে এসেছি। একটুখানি বসি, হাঁপিয়ে গেছি। চাপিয়ে এসেছি কড়াতে, মাছ চাপিয়ে এসেছি, হাঁপিয়ে যাচ্ছি। তো চলুন 2 মিনিট একটু বসি, রেস্ট নিই, সিটি পড়লে শুনতে পাবো না। তারপরে ওই জামাটা মেলে দেবো। আর কালকের 2-4টে জামা আছে, সেইগুলো সব জলেতে ভিজেছে, তো সেইগুলো এতক্ষণে শুকিয়ে গেছে, ওইগুলো একটু নিয়ে চলে যাবো। হাঁপিয়ে যাচ্ছি। বসে বসে এই মানে পুরো চারদিকটা দেখছি, চারদিকটা কেমন যেন একটা নিস্তব্ধ ভাব হয়ে আছে। যত দিন যাচ্ছে কেমন যেন একটা নিস্তব্ধ ভাব হয়ে যাচ্ছে চারদিকটা, কেমন একটা হই হাল্লাগুলো সেই রকম নেই। যে যার ঘরেতে যে যার মতো থাকা, টিভি দেখা, মোবাইল দেখা, তো সেই একটা যে হই হাল্লা থাকতো, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, যদিও শহরে ছিলাম না, গ্রামে ছিলাম, তবুও এখানে এসেও তো দেখেছি, সেই রকম আর নেই, পুরো নিস্তব্ধ হয়ে গেছে। তো একটুখানি বসে বেশ হাঁপানিটা কমলো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার এখানের যে ইনফেকশানটা হয়েছিল, বসে বসে টিপে দেখছিলাম, এখনও পর্যন্ত ফুলে আছে জানেন। কিন্তু ডাক্তারে দাঁত তুলে দিয়ে না, আর এইটার প্রতি কোনো ধ্যান দিচ্ছে না, বলছে কমে যাবে, কিন্তু এখন এইখানে টিপে দেখছি বেশ একটু করে ফুলও আছে। জানি না কি হবে, ভাবছি এখানে যেকালে হচ্ছে না, দেশের বাড়িতে গিয়ে বলবো। দেশের বাড়িতে গেলে বাংলায় একটু বলতেও পারবো ভালো করে বুঝিয়ে। তবে এটাও বলবো যে ইনফেকশান হয়েছিল, দাঁত তুলে দিয়ে বললো ভালো হয়ে যাবে, কিন্তু কই, আগে অনেকটা ফুলো ছিল, বাট এখন একটু কম আছে, কিন্তু তবুও তো আছে, কমে যাওয়ার তো কথা। একবার বোঝা যায় ঠান্ডা লাগলে কেমন। এইখানটা করে যখন দাবাচ্ছি, তখন ওই যে পাশের দাঁতগুলো আছে, সেই দাঁতেতে মানে প্রেশার বুঝতে পারছি, ব্যথাটা অনুভব করছি। তো যাই হোক, ওদিকে সবজির সিটি পড়ে যাবে। আর এদিকে এই যে চিমটি একটা আটকেই দিয়ে গিয়েছিলাম, যেহেতু শুকনো জামা, তো না হলে উড়ে চলে যেত। আর এই চিমটিটা আমার মাথায় আটকে গিয়েছিল, কাদের চিমটি কি জানি, রেখে দিয়ে চলে গেছে। আর আমার এই জামাগুলো কালকে সারাদিন ভিজেছে, তো আজকে দেখছি পুরো শুকিয়ে গেছে, নিয়ে চলে যাই। এই জামা কে কার সাথে জড়িয়ে আছে বোঝা মুশকিল। তো যাই হোক, তুলে নিই। তুলসী গাছগুলো নিজে হয়েছিল, আর এই দেখুন পুরো একদম দানা থেকে হয়েছে বলে কত সুন্দর সতেজ হয়ে আছে। আর এই দেখুন এই তুলসী গাছে কত ফুল হয়েছে, এইগুলো সব এই টবেতে পড়বে, আরও তুলসী গাছ হবে। আর ওই যে ধনে গাছগুলোকে গোড়া বসিয়েছিলাম বলে আর হলো না, তবে এইটা দেখছি হচ্ছে, তো হলে তো ভালোই হয়, তাই না? একবারে ধনে থেকে গাছ বসালে হয়তো পুরোটাই হবে, পরবর্তীকালে কোনো সময় বসানোর ইচ্ছা আছে। আর এইটা এখনও আছে ঠাকুরের আশীর্বাদে, জানি না কতদিন থাকবে। তো দেখুন কত সুন্দর লাগছে না, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, পুরো বোঝা যাচ্ছে। চলুন, প্রেসার কুকার আমাকে ডাকছে, পুরো সিটি পড়ে গেছে, 2টো সিটি পড়লো। মাছের ঝাল বসিয়ে দিয়ে গিয়েছিলাম, মাছের ঝালটা বসে গেল না তো, দরজা পড়ে দেবো। না অনেকটা জল দিয়ে গিয়েছিলাম, তাই এবার এবার দরজাটা দিয়ে আসি। ভয়ে চলে এসেছিলাম, প্রেসার কুকারের কথা তো মনে পড়েছিল, কিন্তু মাছের ঝালের কথা মনে ছিল না। এত
এতক্ষণে পুড়ে যেত যদি একটু কম জল দিয়ে যেতাম। গ্যাসটা তো জোরেই দিয়ে গিয়েছিলাম। মাছের ঝালটা হচ্ছে, আমি এখনো পর্যন্ত এতে খুন্তি লাগাইনি, একটু জুসি করবো বলেই অনেকটা জল দিয়ে গিয়েছিলাম। তো এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। আগে থাকতে কাঁচা লঙ্কা দিইনি, তার কারণ গুঁড়ো লঙ্কা দিয়েছি তো, আর গুঁড়ো লঙ্কা দেবো আবার এই কাঁচা লঙ্কা দেবো, তার ফলে না খুব ঝাল হয়ে যায়। তাপসবাবুর ভালো লাগে, ও ঝাল পছন্দ করে, কিন্তু আমাদের খুব কষ্ট লাগে। আর এই যে ফাটিয়ে দিয়েছি, জুসটা লেগে যাবে আর মোটামুটি একটু গরমে সিদ্ধও হয়ে যাবে। তো জানি না কি বলবে তাপসবাবু, তবে আশা করছি বুঝতে পারবে না। তো এর জুসটা আর কমাবো না, এবার একটু ধনেপাতা আর ভাজা মশলাটা দিয়ে দিই। রান্নাবান্না কমপ্লিট, আর এবার একটু বসেছি কারণ পায়ে যন্ত্রণা হচ্ছে। আর আমাদের ওই রান্নাঘরের ওইখানে কটা পাখি এসেছে, এসে মনে হয় ঝগড়াঝাটি করছে, ওই জন্য ক্যাঁ করছে যাকে বলে। তো চুল খুলেই ফেলেছি অলরেডি, এবার চানটা করে নেবো। সকালবেলা তেল মেখে নিয়েছিলাম, আগে ঘুম থেকে উঠেই তেল মেখেছি। আজকে চুলটা যখন আঁচড়াচ্ছি এত চুল উঠছে মনে হচ্ছে ন্যাড়া হয়ে যাব। তো তারপরে আমি বলছি না, আমি তেল মাখি একটু, তারপরে তেল মাখলাম। আর আমি তেল না মেখে একদম থাকতে পারি না। তো যাই হোক, আমি যদি সকালে শ্যাম্পু করি, সন্ধ্যাবেলার দিকে যদি না তেল মাখি আমার এত কষ্ট হয়। তো সেই জন্য একদম সকালবেলা ঘুম থেকে উঠে তেল ফেল মেখে আর এই যে মাথায় পুরো একদম চুলটা আর কি বেঁধে নিয়েছি। তো চলুন আর বেশি বকবক করবো না, তাপসবাবুরাও এসে পড়বে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ওই দিক থেকে অন্তত নিশ্চিন্ত। এবার খালি নিজের কাজ কিছু বাকি আছে, তো ওই কাজটাও সেরে নিই। তো ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এখনের মতো স্টপ।